রবিবার রাত অফিস বন্ধ, কিন্তু নাকি জরুরি প্রয়োজনে গোমতীর জেলাশাসক তড়িৎকান্তি চাকমার সরকারি বাসভবনে উপস্থিত হন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। প্রশাসনের শীর্ষ মহলের সঙ্গে জরুরি আলোচনা করার অভিপ্রায়েই তিনি বাসভবনে যান বলে খবর। তবে বাসভবনের গেটে থাকা পুলিশ কর্মীরা তাকে ঢুকতে দেয়নি। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, জেলাশাসক অফিস টাইম ছাড়া কারোর সঙ্গে দেখা করেন না, তিনি যেই হন না কেন। এই অবস্থায় প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে বাধ্য হয়ে খালি হাতেই ফিরে যেতে হয়। প্রকাশ্যে কিছু না বললেও প্রশাসনিক অপমান যে এক প্রকার ঘটেছে তা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা। এটা নিছক নিয়ম রক্ষা নাকি রাজনৈতিক ডিসরেসপেক্ট? একজন রাজনেতা এবং রাজপরিবারের সদস্যকে এইভাবে ফিরিয়ে দেওয়া কি প্রশাসনিক সৌজন্যতার পরিপন্থী নয়? অনেকে বলছেন এটা রাজনৈতিক অসৌজন্যতা, আবার কেউ বলছেন আইন সবার জন্য সমান, নিয়ম মেনেই কাজ করেছেন নিরাপত্তা কর্মীরা। জরুরি প্রয়োজনে একজন রাজনৈতিক নেতাকে ফিরিয়ে দেওয়াটা কতটা যুক্তিসঙ্গত? এই ঘটনার পর গোমতীর জেলাশাসক তড়িৎকান্তি চাকমার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। সুপ্রিমোকে ফিরিয়ে দেওয়ার ঘটনার পেছনে নিছক নিয়ম নাকি রাজনৈতিক বার্তা, তা নিয়ে বিতর্ক জোরদার। প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো অফিসিয়াল স্টেটমেন্ট পাওয়া যায়নি, কিন্তু প্রশ্ন একটাই, জেলাশাসকের কি গতি হবে? দুই মিনিট কথা বলতে চাই, আমার নিজের কাজ নয় তো, অনেক প্রবলেম আছে গোমতী এরিয়াতে। আমি এক দুই ইস্যুতে কথা বলতে চাই। আমি তো পাবলিক রিপ্রেজেন্টেটিভ আছি। I understand, don't worry. छोड़ दो, अगर नहीं मिलना है तो मैं क्या करूँगा? আমি কি আমাদের নিজের কাজে যদি আসতে লাগে, এমার্জেন্সি আছে গোমতী ডিস্ট্রিক্টে, আমি ডিএম এর সঙ্গে কথা বলতে চাই, উনি আমার সঙ্গে কথা বলবো না যেখানে না এখন আছে পিজি ফোন করেছি। কোন পিজি পিজি কইতেছে সাহেবে এখন দেখা করতে না করতেছে, সামনে কইতেছে নাই। আরে বাড়ি এসে এখন একটু আগে না 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 2 নাম্বার সেকেন্ড টাইমে আপনি যখন ফোন করছিলেন তখন আপনি মনে করছেন স্যার বাইরে গেছে, হয়তো এটার আগে বলছেন আপনি স্যার আছে, ফোন একটু দূরে আছে, কথা বিটা দুইটা টপিক করে ব্যস্ত আছে আপনি স্যার। আচ্ছা তাহলে কথা কয়টা কোন না ব্যস্ত গিয়া না না ঠিক আছে আপনি। প্রতিদিন ত্রিপুরা।